মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রমবাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, সিন্ডিকেট বা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম যাই হোক না কেন, মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রমবাজার বন্ধই থাকবে, তবে তাদের সঙ্গে এখনও কথা চলছে। বুধবার প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে ওকাফ আয়োজিত অভিবাসী সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে উদ্যোগ নিয়েছিলেন। এর লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা ও সফরও হয়। তবে এসব উদ্যোগের পরও শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত হয়নি। তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে 10টি শর্ত দেয়। এসব শর্ত পূরণ করে তালিকা তৈরি করলে 5 থেকে 7টি রিক্রুটিং এজেন্সি ছাড়া আর কেউ যোগ্যতা অর্জন করতে পারত না। সে সময় অন্তর্বর্তী সরকার 6টি শর্ত মানার প্রস্তাব দিয়ে চিঠিপত্র ও তৎপরতা চালায়। প্রতিমন্ত্রী আরও বলেন, শেষ পর্যন্ত 6 ও 7 শর্ত মিলিয়ে যোগ্য বিবেচনায় 23টি এজেন্সির তালিকা মালয়েশিয়ায় পাঠানো হয়। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে একটি ব্যক্তি একাধিক লাইসেন্স নিজের নিয়ন্ত্রণে রাখছেন, আবার কিছু লাইসেন্স কোনোভাবে ধরে রেখে কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া যোগ্য তালিকার বাইরের কিছু এজেন্সির বিরুদ্ধে প্রতারণা বা স্ক্যামের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।